রাধে রাধে। হরিদাস ঠাকুরের কৃষ্ণ প্রেমে মত্ত লোভনীয় যে স্বয়ং লোক নিস্তারেতে ব্রহ্মা বিষ্ণু প্রহ্লাদ ও মুসলমান জাতি প্রসদ্যি বৈষ্ণব সাধু হওয়ার হরিদাস জন্মগ্রহণ করেছে। মহাপ্রভুর জন্মের শেষ কয়েক বছর আগে যশোর জেলায় বরুণ গ্রাম ইহার আবির্ভাব। জয়ানন্দ তাহার চৈতন্য মঙ্গলে হরিদাসের পিতা। মাতা মাতা মনোহর উজ্জ্বলা দেবী ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করলেন গোবিন্দের কৃপায়। কিন্তু দেখো, মুসলমানের ঘরে মানুষ হতে হলো তাকে কেন? অভিশপ্ত ছিলেন সেই দ্বাপর যুগে। ব্রহ্মা ভগবান শ্রীকৃষ্ণের সমস্ত গোবর্ষ হরণ করেছিল। ব্রহ্মা মনে মনে ভেবেছিলেন যে জগন্নাথ মিশ্রে ছিল ভগবান, এটা যদি হয়ে থাকে তাহলে কেন এই বৃন্দাবনে গোবর্ষ চারণ করবে? তাই ভগবান পরীক্ষার্থে ব্রহ্মা সমস্ত গোবর্ষ বালক হরণ করে। ভগবান পরীক্ষার জন্য সৃষ্টি প্রারম্ভে সমস্ত জীবকে সৃষ্টি করেছে। কি করে সম্ভব যে ভগবানকে পরীক্ষা করার ক্ষমতা এই জগতে কারো হয়েছে? কিন্তু ব্রহ্মা সেটা ভুল করেছিল বলে আজকে অভিশপ্ত হয়ে কলিতে ব্রাহ্মণ কুলি জন্মগ্রহণ করে গোবর্ষ হরণ করেছিল বলে আজকে জবনের কোলে মানুষ হতে হল। আজকে মানব কুলে জন্মগ্রহণ করে মানুষের যদি কর্ম করা না যায়, তাহলে এখানে চৈতন্য চরিতামৃতে সিদ্ধান্ত যেমন কর্ম তেমন ফল। সৃষ্টির অধিকারী পেয়েছিল অপরাধের সাজা পেয়ে আজকে হরিনাম করছে, বা মুসলমানের ঘরে বসে মুসলমানে আহার করছে। নিজের ব্রহ্মত্ব নষ্ট করে দিয়ে ব্রহ্মের যে নাম হরিদাস ঠাকুর, তার নাম মুসলমানরা হারেস রাখলে। আমরাও যেমন কর্ম করব তেমন তার প্রতিফল। এ জন্মে যদি মানুষের কর্ম করা হয়, আগামী জন্মে ভগবান তাকে উত্তম কুলে জন্ম দেবে। যদি ব্রহ্মার মতো জিদ করে আমি পারি, আমি সর্বোচ্চই করি, ভগবান বলে কিছু মানি না, মানুষের সেবা করি না, মানুষ বলে মানি না, আগামী জন্মে প্রত্যেকের ক্ষেত্রে সে একই অবস্থা হবে, যেরকম আচরণ করবে তেমন ফল। এই যে পশু পাখি গাছপালা কীট পতঙ্গ ইত্যাদি, কারা? আমরা দেখিছি কত পশু পাখি গুঞ্জন করেছে। আজকে দেখো জনসংখ্যা বেড়েছে, মানুষ বাড়ে নাই, কত পশু পাখিগুলো দেহ ত্যাগ করে কি পেয়েছে? কিন্তু আমার মধ্যে সেই মানুষ আকারটা মানুষ দিয়েছে ঠিকই, কিন্তু মনুষ্যত্ব আমার মধ্যে নেই। আমার সেই আগের ন্যায় পশুর ন্যায় আচরণ। ভগবান বললে মানুষ হয়ে মানুষের কর্ম করো, তবে পশুর আচরণটা খুঁজে। সাধুগুরু বৈষ্ণব সঙ্গ করলে সমস্ত কিছু বিনাশ ঘটে। দিন অন্তে একবারও ভগবানের নাম করি না। হরিদাস দেখো মুসলমানের ঘরে জন্ম করে আগের জন্মের অপরাধের কথা তা মনে আছে, যে অপরাধ করেছিলাম বলে আজকে আমাকে যবনের ঘরে আর করতে হচ্ছে। হে ভগবান, ভুল করে আর এই জন্ম যেন না হয়। ভগবানের নাম অবিরাম করছে। এই হরিদাস নামের মহিমা প্রকাশের জন্য কত আঘাত পেল, কত মুসলমানের আঘাত পেল, কত অনাচার করলো, তবু নাম ছাড়েনি। শেষ জীবনে আমরা যদি হরিদাসের লক্ষ্য করে থাকি, কেউ না থাকলেও তার ভগবান আছে। এই জগতেও আপনজন বলতে কেউ যদি সাধ না দেয়, যদি ভগবানের আশ্রিত হয়ে ভগবানের নাম গুণগান করে, শেষের দিনে ভগবান নিশ্চয়ই তার বৈতরণী পায়। হরিদাসকে দিয়ে জগৎ সংসারকে বুঝিয়ে দিল, হ্যাঁ, যে আর কেউ না থাকলেও আমার ভগবান আছে। আজকে ব্রাহ্মণের চাদ্যপত্র ব্রহ্ম হরিদাসের গ্রহণ করতে হলো ভগবানের ইচ্ছায়। কেন? হরিদাসের নামের দাহিকা শক্তিতেই অগ্নি প্রজ্বলিত হলো। বৈদিক ব্রাহ্মণ যারা, তারা বলছে, যা ব্রাহ্মণ কাদের বলা হয়েছে? যাদের কথায় তেজ, কথায় অগ্নি বরিশন হয়, তাদের ব্রাহ্মণ বলা হয়েছে। ব্রহ্মতে সাধারণ কথা নয়। আজকে ব্রাহ্মণেরা সেটা অস্বীকার করলো কেন? যার মধ্যে মিথ্যার আশ্রয় গ্রহণ করে মিথ্যা কথা বলে, ব্রহ্মতেজ তার মধ্যে থাকে না। যতই অভিশাপ, যতই পুণ্য দান করুক না কেন, অসম্ভব। আজকে হরিদাসকে দিয়ে বুঝিয়ে দিল, যদিও মুসলমান ঘরে জন্ম আহার করছি, তবুও দেখো
তার মধ্যে ব্রহ্মতেজ প্রখর মিথ্যার আশ্রয় কখনোই নেয়নি। বলেছিল তুমি নাম ছেড়ে দাও হরিদাস। হরিদাস বলেছিল প্রভু নাম দেহ না থাকুক, মৃত্যুবরণ হোক, তবু আমি নাম ছাড়তে পারবো না। নামকে আশ্রয় করেছি, নামই আমার সব, নামেই সমস্ত কিছু আমি করব, তবু আমি মিথ্যার আশ্রয় দেব না, আমি নাম ছাড়তে পারবো। সত্যই সনাতন। আজকে হরিদাস সত্যকে আশ্রয় করে কত আঘাত পেল। আমরা মায়াবদ্ধ জীবের নয় কৃষ্ণ স্মৃতি জ্ঞান, এর জন্য তৈরি করলেন বেদার পুরাণ। ভাগবত কথা হরিকথা শুনে আমার চৈতন্য হচ্ছে না? হ্যাঁ, যে মিথ্যার আশ্রয় নিলে কত অপরাধ, আর সত্য বললে কত পুণ্য অর্জন হয়। ভগবান হরিদাসকে দিয়ে বুঝিয়ে দিলে শেষের দিনে কেউ না থাকলে আমার ভগবান থাকে। হরিদাস যখন মৃত্যুবরণ করবে এবং করলো, ভগবানকে ডেকে এনে তার পাদযুগল বক্ষে ধারণ করে শ্রীবদন দর্শন করে মুখে হরিনাম বলে বৈকুণ্ঠে চলে গেলেন। ভগবান হরিদাসকে কাঁধে করে নৃত্য করেছিলেন। তাকে নিয়ে গঙ্গার ধারে গঙ্গায় স্নান করাতে ভগবান চৈতন্য মহাপ্রভু জগৎ সংসারকে বুঝিয়ে দিল। ব্রহ্ম হরিদাসের দেহ গঙ্গায় স্নান করাতে গঙ্গা পবিত্র হলো তাই নয়, আজ থেকে মহাতীর্থ হইল। কোনো কোনো বৈষ্ণবেরা সেই গঙ্গায় গিয়ে চরণ স্পর্শ করে না, শুধু মস্তকে জল ধারণ করে। কেন? মহাবৈষ্ণব হরিদাস ঠাকুরের দেহ জলে স্নান করানো হয়েছিল বলে তারা পদস্পর্শ করেনি। যে বৈষ্ণবের দেহ আমরা পদস্পর্শ করে থাকি, অপরাধ বহন করতে পারব। হরিদাস ঠাকুরকে গঙ্গায় স্নান করিয়ে বালুকায় বার্ত করে ভগবান নিজে শোয়াইল এবং চতুর্দিকে হরিনাম সংকীর্তন করতে লাগলো। এমনও পুণ্য করেছে মানুষ, এমনও অপরাধ করেছে, শেষের দিনে শ্মশানে যাওয়ার মতো পিছনে নাম সংকীর্তন করবে, সে মানুষটাও খুঁজে পাওয়া যায় না। বলছে কেন এটা হয়? কেন? বলছে যে যেমন কর্ম করবে প্রতিফল তখনও বুঝা যায়। যে সাধুগুরু বৈষ্ণব সঙ্গ করেনি বলে ভগবান ইঙ্গিত করলো না যে তার সঙ্গে গিয়ে একটু নাম করে শ্মশান যাত্রা করে দাও। তাই সময় থাকতে সময়ও বুঝিয়ে সরস হইয়া, এই যে কথাটা, সময় থাকতে সময় বুঝে আমার ভগবানের নাম গুণগান করে শেষের দিনে আমার ভগবান না এলো, ভগবানের দাস যারা, তারা ভগবানের সঙ্গী হয়ে আমার হরিনাম দিয়ে শ্মশানে যাত্রা করিয়ে দেয়। আজকে হরিদাস ঠাকুরের তাই করলেন, ভগবান নিজে হরিদাস ঠাকুরকে কাঁধে করে নিয়ে গঙ্গার ধারে সমাধি দিয়ে আজকে সিংহদ্বারে এসে হরিদাসের জন্য আচর পেতে ভিক্ষে চাইছে। দাঁড়ে দাঁড়ে সবাই হরিদাসের জন্য আচর পেতে ভিক্ষে দিল। প্রভু আমার সমস্ত ভক্তগণকে নিমন্ত্রণ করে সিংহদ্বারা আসে, নিজের হাতে প্রসাদ বিতরণ করে ভক্তদের প্রসাদ বিতরণ দিয়ে প্রসাদ পেল সমস্ত গৌর ভক্ত ভগবান।